তাআলা কুরআনুল কারীম শুরু করলেন আল্লাহ তাআলার গুণগান দিয়ে। কার গুণগান? আল্লাহ তাআলার গুণগান দিয়ে। আবার আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই গুণগান করি একজনের, তিনি কে বলেন? আল্লাহ তাআলা। বান্দা যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পরে বান্দা ইবাদত করে কার? আল্লাহর। ইবাদতের মধ্যে বান্দা প্রশংসা করে কার? নামাজের মধ্যে বান্দা যখন রুকুতে যায় আল্লাহ তাআলার তাসবিহগুলা পাঠ করেন, প্রশংসা করে কার? প্রশংসা করে আল্লাহ তাআলার। আবার বান্দা যখন রুকুর থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা, সমস্ত হামদ, সমস্ত প্রশংসা একমাত্র কার? সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহর নবী একদিন নামাজে দাঁড়িয়েছেন, একজন সাহাবী নবীজির পিছনে, নবীজি রুকুর থেকে উঠলেন, নবীজি বললেন সামি আল্লাহু লিমান হামিদা। সমস্ত সাহাবী ইকরাম বললেন রব্বানা লাকাল হামদ। একজন সাহাবী কিছু শব্দ বৃদ্ধি করে বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহর নবী নামাজ শেষ করে সাহাবীদের দিকে ঘুরে বললেন আজকে নামাজের মধ্যে কিছু শব্দ বেশি বলেছো কে? কিছু শব্দ বেশি বলেছো কে? সাহাবী ভয়ে ভয়ে উঠে দাঁড়ালেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে নামাজের মধ্যে কিছু তাসবিহ বেশি পড়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবী, তুমি কি জানো তুমি যখন এই কয়টা আল্লাহ তাআলার প্রশংসা বৃদ্ধি করে বলেছো, আল্লাহ তাআলার একজন নয়, দুইজন নয়, আল্লাহর রহমতের 33 জন ফেরেশতা কে কার আগে তোমার আমলকে কত বেশি লিখবে তা নিয়ে তারা প্রতিযোগিতা শুরু করছে। সুবহানাল্লাহ বলেন জোরে। 33 জন ফেরেশতা প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে তোমার আমলনামায় কত বেশি নেকি লিখতে পারে। কিসের জন্য? প্রশংসা। কার প্রশংসা? আল্লাহ তাআলার প্রশংসা। এই জন্য আমরা সব সময় প্রশংসা করব একজনের। বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা। বান্দা সব সময় আল্লাহ তাআলার প্রশংসা করবে। বান্দা রাতের বেলা প্রশংসা করবে আল্লাহর, দিনের বেলা প্রশংসা করবে আল্লাহর। বান্দা ঘুমায় থাকবে তখন আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে জানি বান্দার ঘুমটাও হয়, ঠিক কিনা? সব সময় বান্দার চলার ক্ষেত্রে, চলাফেরা, ব্যবসা বাণিজ্য, কথাবার্তা সব সময় ইবাদত করবে কার? আল্লাহর। প্রশংসা চলবে কার? আল্লাহ।